আসসালামু আলাইকুম। আমরা কথা বলতেছিলাম এই যে ক্যাম্পেইন সেটিংস নিয়ে, তাই না? একটু আসি এখানে। আমরা অলরেডি নেটওয়ার্কস নিয়ে কথা বলছি, আমরা লোকেশনস নিয়ে কথা বলছি, আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি, তাই না? আমাদের এখন এই অপশনগুলা বাদ আছে। এই যে অডিয়েন্স সেগমেন্টস, ব্রড ম্যাচ, কিওয়ার্ডস, মোর সেটিংস এ গেলে আরো কিছু অপশন আছে। তো এইখানে কিছু অপশন এমন আছে আসলে যে অপশনগুলো নিয়ে আমি যদি কথা বলতে চাই, আমাকে কিছু বিষয় সম্পর্কে আগেই ধারণা রাখতে হবে। যেমন কিওয়ার্ড কয় রকমের হতে পারে। হ্যাঁ? কিওয়ার্ড রিসার্চটা আপনি করবেন যে কিওয়ার্ডের টাইপ আছে। এক্সাক্ট ম্যাচ আছে, ফ্রেজ ম্যাচ আছে, তারপরে আপনার ব্রড ম্যাচ আছে। তো এই যে ব্রড ম্যাচ কিওয়ার্ডসটা দেখতে পাচ্ছেন, তো এই ব্রড ম্যাচ কিওয়ার্ডসটা সম্পর্কে যদি আমি কথা বলতে চাই, তাহলে আমাকে আগে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জেনে আসতে হবে। ঠিক আছে? কোনটা ব্রড ম্যাচ এবং কিওয়ার্ডের টাইপ জেনে আসতে হবে। তো ওই কিওয়ার্ড রিসার্চ ছাড়া আমি আসলে এটাতে কথা বলতে পারতেছি না। ঠিক আছে? আবার এই যে দেখতেছেন যে ব্র্যান্ড রেস্ট্রিকশনস। তো এইখানে ব্র্যান্ড রেস্ট্রিকশন সম্পর্কে কথা বলতে গেলেও আমাকে এই যে ব্রড ম্যাচ কিওয়ার্ড সম্পর্কে আগে জানতে হবে। দেখেন এই যে টু অ্যাড ব্র্যান্ড রেস্ট্রিকশনস টার্ন অন ব্রড ম্যাচ কিওয়ার্ডস ফর দিস ক্যাম্পেইন। তো এই ক্যাম্পেইনের জন্য আমাকে ব্রড ম্যাচটা আগে অন করে নিতে হবে। তো কিওয়ার্ড সম্পর্কে ধারণা না থাকলে একটু কথা বলতে একটু প্রবলেম হচ্ছে আমার। এখন আমার প্রবলেম হচ্ছে বলতে আমি কথা বলবো, বাট আপনি বুঝবেন না। তাহলে তো হইল না, তাই না? আপনি যাতে বোঝেন সেটাই আমার এই আমার ভিডিওর উদ্দেশ্য, তাই না? তো আমরা অবশ্যই সেগুলো নিয়ে কথা বলব। নেক্সট ভিডিওতে আমার মনে হয় যে আমি কিওয়ার্ড রিসার্চ শুরু করব। মানে আমার নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওতে আমি ছোট করে ২ টা বিষয় নিয়ে কথা বলব। একটা হচ্ছে স্টার্ট অ্যান্ড এন্ড ডেটস, আরেকটা হচ্ছে অ্যাড শিডিউল। আবার দেখেন এই যে এখানে যে অ্যাড রোটেশন একটা বিষয় দেখতে পাচ্ছেন না? যে অপটিমাইজ প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাডস। এটা নিয়ে কথা বলতে গেলেও আপনাদের অ্যাডস সম্পর্কে আগে জানতে হবে। মানে ওই যে আমরা যখন অ্যাডসটা ক্রিয়েট করব, মানে আমি হেডলাইন লিখব, ডেসক্রিপশন লিখব, এক্সটেনশন দিব, ঠিক আছে? ওই বিষয়গুলো জানার পরে আমি যখন অ্যাডস ক্রিয়েট করব, তখন আপনারা এই অ্যাড রোটেশন সম্পর্কে বুঝতে পারবেন। ঠিক আছে? এটা নিয়ে একটু কথা বলার আছে আসলে। তো আমি অনেক চিন্তা করে দেখছি আসলে আগে আমাদেরকে ওটা জানতে হবে, তারপরে এখানে আসতে হবে। আবার ভাইবেন না আমি এগুলো স্কিপ করতেছি, মোটেও না। আমি অবশ্যই প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে কথা বলব। ঠিক আছে? তো এখন যে ২ টা বিষয় নিয়ে কথা বলব, এটা আসলে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ এটা বলা যাবে না। বাট ক্লায়েন্টের ডিমান্ড থাকতেই পারে। সে যদি আপনাকে বলে আর আপনি যদি তখন এই বিষয়গুলো না জানেন, আপনার জন্য একটু মানে কেমন হয়ে যাচ্ছে না? আপনি Google Ads স্পেশালিস্ট হিসেবে কাজ নিছেন। তো অপশনগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে? তো চলুন অনেক কথা বলে ফেলছি। আমরা একটু শুরু করি। একটা হচ্ছে স্টার্ট অ্যান্ড এন্ড ডেটস। এই স্টার্ট অ্যান্ড এন্ড ডেটস বলতে আসলে কি বোঝায়? স্টার্ট অ্যান্ড এন্ড ডেটস হচ্ছে মানে আপনার অ্যাডটা কবে স্টার্ট হবে এবং আপনার অ্যাডটা কবে শেষ হবে। দেখেন, আপনি যখন অ্যাড ক্রিয়েট করে ফেলবেন, সাধারণত আপনার ড্রাফটেই রাখি। অ্যাডটা ক্রিয়েট হলে আমরা বাজেট দিয়ে অ্যাডটাকে আ Google এর কাছে রিভিউর জন্য পাঠাই দেই। তো সে রিভিউ করে সাথে, সাথে অ্যাডটা স্টার্ট হয়ে যায়। ঠিক আছে? মানে Google শুরু করে দেয় আমার অ্যাডটা দেখানো আমার পটেনশিয়াল ক্লায়েন্টসদের কাছে। তো ওকে। কিন্তু যদি এমন হয় যে ধরেন আজকে কয় তারিখ? ১২ তারিখ, তাই না? ১২ তারিখ আচ্ছা। এখন এমন হলো যে আপনি জানেন যে আপনি ১৭ তারিখ থেকে আপনার অ্যাডটা রান হবে। ভালো কথা। এর আগ পর্যন্ত আপনি যে ১২, ১৩, ১৪, ১৫, ১৬ তারিখ পর্যন্ত আপনি অ্যাডটা ক্রিয়েট করতে থাকবেন। মানে আপনি অ্যাডে খুঁটিনাটি কাজ করতে থাকবেন। তো আপনি কাজ করতেছেন সমস্যা নাই। আপনার মনে করেন ১৫ তারিখে কাজ শেষ হয়ে গেল। আপনি Google এর কাছে রিভিউ পাঠিয়ে দিলেন। সমস্যা নাই। Google আপনার সবকিছু দেখে বিচার করলো যে না ঠিক আছে এই অ্যাডটা চলবে। তো যখন চলবে তখন ১৬ তারিখে Google আর অ্যাডটা দেখাবে না। আপনার অ্যাড কিন্তু রেডি। আপনি ১৭ তারিখ দিয়ে রাখছেন না? ১৭ তারিখ থেকে Google আপনার অ্যাডটা দেখানো শুরু করবে। তাই না? আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আপনি আগে যতই কাজ করেন আপনি যে ডেটে দিবেন Google সেই ডেট থেকে আপনার অ্যাডটা দেখানো শুরু করবে। আর এন্ড ডেট এন্ড ডেট হচ্ছে যে আপনার অ্যাডটা কবে শেষ হবে। এখন আমরা তো আসলে এন্ড ডেট মাথায় রেখে Google Ads রান করা শুরু করি না। তবে হ্যাঁ, কিছু ডেট আছে যেমন ব্ল্যাক ফ্রাইডে আছে, ক্রিসমাস আছে। কোনো ফেস্টিভ্যালকে সামনে রেখে আপনি যদি কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জানেন যে আমি এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত অ্যাডটা রান করব। ঠিক আছে? এর বাইরে আমার এই ক্যাম্পেইনটা, এই পার্টিকুলার ক্যাম্পেইনটা এর বাইরে আমার চলবে না। ঠিক আছে? তখন আপনি ডেটটাকে এন্ড ডেট একটা দিয়ে দিতে পারেন। কথার কথা আমি এখানে ধরেন ২৫ তারিখ দিলাম। ঠিক আছে? ১৭ তারিখে অ্যাডটা রান হবে। ১৭ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত আমার এই ক্যাম্পেইনটা চলবে। ২৫ তারিখ শেষ হলে Google আমার অ্যাডটা স্টপ করে দেবে মানুষকে দেখানো। ঠিক আছে? তো এটা সাধারণত আমাদের হয় না। এটা স্পেশাল অকেশনে হয়। আর
আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় যে তুমি আমার অ্যাডটা এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত দেখাও, আমি আগে দেখি রেজাল্টটা কি আসে। ঠিক আছে? সেক্ষেত্রে তো আপনাকে এটা করতেই হবে। তাই না? ওকে। আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে মোর সেটিং এ মনে হয় আছে, হ্যাঁ, এই যে অ্যাড স্কেডিউল। অ্যাড স্কেডিউল বলতে আমরা কি বুঝি? মানে আপনি যদি এখানে অল ডে সিলেক্ট করে রাখেন, তার মানে হচ্ছে সপ্তাহের প্রতিটা দিন আপনার অ্যাডটা শো হবে। ঠিক আছে? আপনার আর আপনি এভাবেও সিলেক্ট করতে পারেন যে আমি মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত আমার অ্যাডটা দেখাবো। আমি স্যাটারডে আর সানডে অ্যাডটা দেখাবো না। সেক্ষেত্রে আপনি মানডে আর ফ্রাইডে চুজ করতে পারেন। আবার আপনি যদি চান স্যাটারডে, সানডে ২ দিন সেটাও আপনি করতে পারেন। আবার আপনি যদি চান যে আমি শুধুমাত্র মানডেতে আমার অ্যাড দেখাবো, মানডে আর ওয়েডনেসডেতে আমার অ্যাডটা দেখাবো। হতে পারে যে মানডে আর ওয়েডনেসডে আমি সিলেক্ট করে দিলাম। আবার এভাবেও টার্গেট করতে পারেন যে মানডেতে আমার একটা শো হবে আ সকাল ৫টা থেকে রাত্রি ১০টা দিয়ে দিই আমি, হ্যাঁ? রাত্রি ১০টা পর্যন্ত আমার অ্যাড শো হবে মানডেতে। ভালো কথাই যে ৫টা থেকে ১০টা দিয়ে দিলাম ফ্রম টু, ঠিক আছে? আবার ওয়েডনেসডে তো সেম। তো আপনি এভাবে মানে অপশন আছে আপনার হাতে, আপনি যেভাবে দেন। ঠিক আছে? বাট সাধারণত এরকম কেস আপনার সামনে আসবে না। বাট আমি অপশন আপনাদের দেখানোর কথা এইজন্য দেখাই দিচ্ছি। ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আর যে বিষয়গুলো বললাম যে আমি আরেকবার আপনাদের কথাটা বলি যে এখানে অনেক বিষয় কিন্তু আমি আপাতত স্কিপ করতেছি। আপাতত বলতে যেমন এই যে দেখেন ব্রড ম্যাচ কিওয়ার্ডস, আপনি কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া না থাকলে এটা হবে না। ব্র্যান্ড রেস্ট্রিকশন এ করতে গেলেও আমার কিওয়ার্ড সম্পর্কে আইডিয়াটা থাকতে হবে। ঠিক আছে? অ্যাড রোটেশন কোথায় ছিল? এই যে এখানে। এই অ্যাড রোটেশন নিয়েও যদি আমি কথা বলতে চাই, আমাকে একটু নেক্সট স্টেপে গিয়ে তারপরে এখানে আসতে হবে। বাট Google এটা আগেই দিছে, কারণ হচ্ছে যে আপনি যখন এটা করতে যাবেন তার মানে Google ধরে নিয়েছে যে আপনার যথেষ্ট একটা আইডিয়া আছে। ঠিক আছে? কারণ আপনি তো স্মার্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতেছেন না। মানে Google এর নিয়ন্ত্রণে সবকিছু করতেছেন না। আপনি আপনার মতো করে ক্রিয়েট করতেছেন, তাই না? এইজন্য Google এটা আগেই দিছে। তো আমরা নেক্সট ভিডিওতে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে একটু দেখব। মানে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ভিডিও আসা শুরু করবে নেক্সট ভিডিও থেকে, এবং তারপরে আমরা অ্যাডস ক্রিয়েট করার পরে অবশ্যই আমরা এখানে ফিরে আসব, হ্যাঁ? কারণ ওই ভিডিওগুলো সম্পর্কে মানে ওই টপিকসগুলো সম্পর্কে না জানলে আমি যতই কথা বলি, আপনি অ্যাড রোটেশন, আপনি ব্রড ম্যাচ কিওয়ার্ড কিংবা যে ব্র্যান্ড রেস্ট্রিকশন, এই ব্যাপারগুলো আপনি কখনোই বুঝবেন না। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।